তুমি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছ, আমি আসলে কি করব জীবনটা নিয়ে? এই প্রশ্ন আজকের প্রায় প্রতিটি তরুণের মনে ঘুরছে। বিশ্বাস করো, তুমি একা নও। এখন তোমাদের 5টি ধাপে প্রশ্নের উত্তর দিব। পার্ট 1, বাস্তব চিত্র। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর রিপোর্ট বলছে 2025 সালে বিশ্বজুড়ে 75% তরুণ মানসিক চাপ ও দিশাহীনতায় ভুগছে। তার মধ্যে বাংলাদেশের তরুণদের মধ্যে এই হার 80%। কিন্তু কেন? চাকরি নেই, স্বপ্ন নেই, নাকি চারপাশের প্রত্যাশা অতিরিক্ত? সত্যিটা হলো, আমরা জানি না আমরা কি চাই। আমরা জানি না আমরা কারোর জন্য বাঁচি, না নিজের জন্য। পার্ট 2, সমাজের চাপ ও তুলনার যন্ত্রণা। আজ আমরা শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম এ অন্যকে দেখে নিজের জীবনকে অপূর্ণ মনে করি। একটা হার্ভার্ড গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন 3 ঘন্টা বা তার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাদের মধ্যে 68% আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়। কিন্তু সেই মানুষটা যার সাথে তুমি তুলনা করছো, সে তো নিজের কষ্ট তোমাকে দেখায়নি। পার্ট 3, পারিবারিক চাপ ও সিদ্ধান্তহীনতা। তুমি হয়তো ইঞ্জিনিয়ার হতে চাওনি, কিন্তু পরিবার বলেছে ভালো চাকরি পাবি। তুমি হয়তো আর্টিস্ট হতে চাইছো, কিন্তু সমাজ বলেছে এইটা দিয়ে কি হবে। এই দ্বন্দ্বেই জন্ম নিচ্ছে হতাশা। চাইলে পারতাম নিজের পথ বেছে নিতে, কিন্তু আমরা, মানুষ কি বলবে, ভেবে পিছিয়ে পড়ি। পার্ট 4, ইন্সপায়ারিং স্পিচ। তোমাকে একটা কথা বলি, তোমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারণেই শুধু তোমারই আছে। 2019 সালে সিলেটের হুমায়ুন নামের এক তরুণ মাত্র 1000 টাকায় একটা পুরাতন ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং শুরু করেছিল। প্রথম 6 মাস কিছুই পায়নি, কিন্তু 2025 সে এখন প্রতি মাসে 1 লাখ টাকা আয় করছে। কি ছিল তার পেছনের শক্তি? নিজের স্বপ্নে বিশ্বাস, শেখার আগ্রহ, আর না শুনেও লেগে থাকার সাহস। তুমি যদি এখনো নিজেকে ছোট ভাবো, তবে মনে রাখো, একটা জিনিস তোমার সাথে আছে। সেটি হলো সময়। এটা তুমি লং ফেল করলে কেউ এসে ফেরত দেবে না।